আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষি ব্যানার্জিকে প্রথম ধাক্কাটা আজই দিয়ে ফেলি। গাড়ি যাবে ঋষি ব্যানার্জির বাড়ি আর টাকা আসবে। তুই তোমার জান হোস বল, তুই তোমার ছোট্ট সোনা বনু হোস। বাবা তোকে প্রিন্সেসের মতো রাখতো না উজি, আমিও রাখবো। মাসে 500,000 টাকা রোজগার করতে দেবো না আমি তোকে। দিদি হয়েছে কিসের জন্য রে? পাগলি। আমি জানি দিদি, তুই বাবা মার দায়িত্ব পালন করতে চাস, কিন্তু আমিও যে বাবাকে কথা দিয়েছি তোকে কোনো খারাপ কাজ করতে দেব না। সুন্দর একটা জীবন আমি তোকে দেবই। কি করে আবার কিছুটা বেচে বুঝে আমার বিয়ে দেওয়ার প্ল্যান করছিস? কি আছে বেচার মতো? আর শিক্ষা, বুদ্ধি, এই দুটো জিনিসকে কাজে লাগালে না অনেক কিছু করা যায়। ভানুদা, আমি তো এখানে মোটামুটি সেট হয়ে গেছি। তুমি এক কাজ করো তো, দিদিকে জোর করে না আসানসোলে নিয়ে চলে যাও। মানে? হ্যাঁ মানে তুই এখানে একা, তো দিদি আসানসোলে? একা কেন? আরে ওখানে ওর নিজের বাড়ি। আমি যাব না। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ, মাথা ঠান্ডা করে। আমরা আইনি পথে লিগ্যাল ওয়েতে বিচার পাবো। ওই বিচারপতি সুনিতা মুখার্জির নাম শুনিস না? আমি শুনেছি, ওনার অনেক ভার্ডিক্ট পড়েছি আমি। দিদি, তুই যদি ওনার সব ভার্ডিক্ট পড়িস তাহলে বুঝতে পারবি উনি কাউকে ফেরান না। দিদি, সাধারণ মানুষ না ওনাকে দেখে স্বপ্ন দেখে। যদি ওনার আওতায় একবার কেসটা আনতে পারি, বিচার আমরা পাবোই। নাকি খোলাম কুচি উজি? রাস্তা একদম ছড়িয়ে পড়ে আছে। আছে দিদি, পুলিশ আছে, কোর্ট আছে, মানবাধিকার কমিশন আছে। আর তুই সবার দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবি? আমি সেটা দেবো তোকে করতে? প্রয়োজন হলে ঘুরবো, যত দূর যেতে হয় আমি যাব। আচ্ছা, তোকে একটা কথা আমি কেন বোঝাতে পারি না বলতো দিদি? সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সবাই এই আইন ব্যবস্থার উপর ডিপেন্ড করে থাকে। আজকে আমরা যদি বিচার না পাই তাহলে গোটা সিস্টেমটাই মিথ্যে হয়ে যাবে, যেটা হতে পারে না। প্রতি শনিবার ওরা ওদের ওই পেট্রোল পাম্প আর দোকানগুলো থেকে একটা মোটা ক্যাশ, মিনিমাম 50 লক্ষ। 50 লাখ? ভাই শুন না, কালেক্ট করে বাড়ি নিয়ে যাই, সোমবার ব্যাংকে জমা দেবে বলে। আচ্ছা, আমরা ওই একটা গাড়ি যদি হাফিস করতে পারি না। ভানু, আজ শনিবার না? হ্যাঁ। তাহলে ঋষি ব্যানার্জিকে প্রথম ধাক্কাটা আজই দিয়ে ফেলি। গাড়ি যাবে ঋষি ব্যানার্জির বাড়ি আর টাকা আসবে আমাদের বাড়ি।